গল্পশালাতে আপনাকে স্বাগতম। কল্পনার জগতে হারিয়ে যেতে প্রস্তুত তো? আজ আপনাকে নিয়ে যাব এক জাদুময় রেলগাড়ির সফরে, যেখানে প্রতিটি স্টেশন খুলে দেবে এক নতুন রহস্য, এক নতুন শিক্ষা। একটা রেলগাড়ি, একটা অদ্ভুত সফর, আর এক ছোট্ট ছেলের অনবদ্য অভিজ্ঞতা। কিন্তু এই ট্রেনের গন্তব্য কোথায়? কি অপেক্ষা করছে ওর জন্য? আর এই যাত্রা শেষে বদলে যাবে কি তার জীবন? শুনতে থাকুন গল্পশালার বিশেষ গল্প, রূপকথার রেলগাড়ি। এখনই চোখ বন্ধ করুন, কল্পনায় ঢুকে পড়ুন, আর গল্পের জগতে হারিয়ে যান। সকালবেলা ছোট্ট রাজু স্টেশনে দাঁড়িয়েছিল। হালকা কুয়াশার চাদরে মোড়া চারপাশ, ট্রেনের সিটি শোনার অপেক্ষায়। হঠাৎ দূর থেকে এক সোনালী আলো দেখা গেল, যেন সূর্যের আলোকছোটা ছুঁয়ে আসছে মাটির ওপর। একটু পরে দেখা গেল এক আশ্চর্য রেলগাড়ি। ঝলমলে স্বচ্ছ কাঁচের জানালা, দরজার গায়ে খোদাই করা রহস্যময় নকশা। ধীরে ধীরে দরজা খুলল, যেন এক অদৃশ্য আমন্ত্রণ জানাচ্ছে। রাজু এক মুহূর্ত ভাবল, এই ট্রেন কি আমাকে রূপকথার দেশে নিয়ে যাবে? কৌতূহল সামলাতে না পেরে সে পা রাখল ভিতরে। গাড়ির ভিতরে ঢুকতেই রাজু বিস্ময়ে হতবাক। চারপাশে ঝুলছে রঙিন লণ্ঠন, দেয়ালে গল্পের চরিত্ররা যেন জীবন্ত হয়ে উঠেছে। একদিকে রাজকন্যা হাসছে, অন্যদিকে সাহসী বীর তরবারি হাতে দাঁড়িয়ে। ট্রেনের সিটগুলোও যেন জাদুর মতো পরিবর্তন হচ্ছে, কখনো নরম মেঘের মতো, কখনো বা রূপোর পালঙ্ক। ট্রেন চলতে শুরু করলো। রাজু জানালার বাইরে তাকিয়ে দেখে চারপাশ বদলে যাচ্ছে। বাস্তবের পরিচিত দৃশ্য হারিয়ে গিয়ে হাজির হলো এক অবিশ্বাস্য দুনিয়া। রূপালী জলের নদী, আকাশে ভাসমান শহর, গাছের পাতায় লুকানো সোনার আলো। প্রথম স্টেশন সহানুভূতির নগরী। এখানে রাজু শিখল কিভাবে অন্যের দুঃখ বুঝতে হয়, কিভাবে লোকেরা এখানে একে অপরের কষ্ট ভাগ করে নেয়, আর তাদের দুঃখ এক আশ্চর্য আলোর ঝলকানিতে মিশে যায়। দ্বিতীয় স্টেশন সাহসের গুহা। এখানে রাজু এক বিশাল অন্ধকার টানেলের মধ্যে দিয়ে হাঁটল, যেখানে ভয় তাকে থামানোর চেষ্টা করছিল। কিন্তু সে বুঝতে পারল, ভয়কে জয় করতে হলে নিজের উপর বিশ্বাস রাখতে হয়। তৃতীয় স্টেশন ভালোবাসার উদ্যান। এখানে গাছের পাতা থেকে ভালোবাসার গল্প ফিসফিসিয়ে ভেসে আসছিল, আর ছোট্ট শিশুরা হাসি মুখে একে অপরকে সাহায্য করছিল। রাজু অনুভব করল প্রতিটি স্টেশন তাকে জীবনের একটা বড় শিক্ষা দিচ্ছে। সে বুঝল, রূপকথা শুধু গল্প নয়, জীবনের প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকে এক একটি জাদুকরী অভিজ্ঞতা। শেষমেশ
ট্রেন এসে থামলো এক স্বচ্ছ নীল হ্রদের ধারে। রাজু জানালার বাইরে তাকিয়ে দেখলো আকাশে ভাসছে এক সোনালী ইন্দ্রধনু। ট্রেনের দরজা খুলতেই একটা কোমল বাতাস এসে রাজুর গায়ে ছুঁয়ে গেল, যেন বিদায়ের বার্তা দিচ্ছে। রাজু যখন নামলো তখন সে শুধু আর ছোট্ট রাজু ছিল না, সে ছিল এক নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ এক গল্পের নায়ক, যে শিখে এসেছে জীবনের সত্যিকারের রূপকথা, ভালোবাসা, সাহস আর সহানুভূতি। গল্পশালার রূপকথার সফর এখানেই শেষ, কিন্তু এই সফর কি সত্যিই শেষ, নাকি প্রতিটি গল্প আমাদের মনে রেখে যায় নতুন এক শিক্ষা, এক অনুভূতি? আপনার জীবনেও কি আছে এমন কোনো রূপকথার মুহূর্ত? এই গল্প কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আরো এমন জাদুকরী, রহস্যময় ও আবেগময় গল্প পেতে গল্পশালার সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন আর শেয়ার করুন প্রিয়জনের সাথে। নতুন গল্প, নতুন সফর খুব শীঘ্রই আসছে আবার। ততক্ষণ পর্যন্ত কল্পনার ডানায় ভেসে থাকুন গল্পশালার সাথে।